के पहले नहीं था। बोल अचानक रहे नहीं, कैसे हो छः गया? छः सात तारीख को हाँ, कोई मतलब कि हम भी नहीं देखे, हाँ। सुबह में देखे। आप तो उठ के एक बार देखे कि वो सब तैयार हो गया। हाँ, सुबह मैंने कि हाँ, 5:30-6 बजे बगल में चाय वाला है, वो आते हैं, उनको दूध देते हैं। हाँ, उठने बिस्तर छोड़ने के बाद इंसान को पेशाब लगता है, वहाँ पेशाब करने जाते हैं, हाँ। तो देखे वहाँ पर तुलसी गाछ है, एक दो पेड़ पौधा है। উস জায়গা পর এই মুহূর্তে রয়েছি একদম গ্রাউন্ড জিরোতে, মহেশতলা রবীন্দ্রনগর থানার সামনে রয়েছি। এবং এর যে মূল ঘটনা আপনারা যদি গদি মিডিয়া দেখে থাকেন এবং সেটা থেকেই যদি আপনারা যাচাই করতে থাকেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ অন্ধ জগতে আছেন, একদম ভুল জগতে আছেন। ঘটনাটা হচ্ছে রাতারাতি গজিয়ে ওঠা তুলসী তুলসী গাছের বেদিকে নিয়ে। রাতারাতি মানে আমরা স্থানীয় হিন্দু ভাইদের কাছ থেকেও জানলাম যে তিনি সকালে উঠে দেখছেন যে এখানে বেদি, মানে রাত্রিও তিনি দেখেননি, মানে সকালে উঠে দেখছেন এখানে বেদি। আর সেটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং একটা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণেই একটা এত বড় ঘটনা কিন্তু ঘটে গেল এখানে। প্রশ্ন কিন্তু পুলিশের ওপরেও তুলছে যে পুলিশের এত কাছে থাকা সত্ত্বেও তারা কেন বাধা দিল না, এবং পুরো বিষয়টি কিন্তু জানতে এবং রয়েছেন আমাদের অ্যাডভোকেট আশফাক আহমেদ, তিনি কি বলছেন এখানে এসে সব বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তুলসী গাছ একটা পবিত্র গাছ। তুলসী গাছ হচ্ছে খুব পবিত্র গাছ এবং এই হিন্দু ধর্মে এটা মান্যতা রয়েছে এবং মেডিসিনেরও এর ভালো রয়েছে। এবং আমরা কিছু বনস্পতি উৎসবও পালন করেছি। সেখানে তুলসী গাছ আমরা বিভিন্ন মানুষকে দান করেছি, দিয়েছি যেন গাছ লাগান, প্রাণ বাঁচান। এবং তুলসী গাছও অন্যতম একটা গাছ, পবিত্র গাছ। প্রশ্ন হচ্ছে তুলসী গাছ থাকে আহ, হিন্দু বাড়ির আঙিনায় আঙিনায় থাকে, এখানে থাকার ব্যাপার না। এখানে যেটা আমি জানলাম যে গত 10 বছর ধরে একজন হকার ব্যক্তি, সেই হকার ফল বিক্রি করতেন। ফল বিক্রি করার সুবাদে উনি থাকছেন, হঠাৎ করে উনি এসে দেখছেন এখানে তুলসী গাছ একটা কেউ রেখে গেছে বা বানিয়েছে। তারপরে এইসব ঘটনা ঘটে। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, পুলিশের কাছে, থানা মাত্র সামনে, এই থানার সামনে এরকম ঘটনা কি করে ঘটে? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতে পারেন, কিন্তু বাংলাকে উত্তপ্ত করতে ছাড়ছেন না। এটা হকার্সের অধিকার, শ্রমিকদের অধিকার। আমি ইন্টাক সেবা দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি, ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেবা দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি, হকার, এই বাংলার যত হকার আছে, এই হকারদের লাইসেন্স কেন মমতা ব্যানার্জি করাতে পারেনি? এদের অধিকারকে রক্ষণাবেক্ষণ করতে পারেনি কেন? এরা বসে খাবে দুটো গরিব মানুষ হকার, তাদের লাইসেন্স করতে পারছে না। এখানে মেনলি হয়েছে এই হকার উচ্ছেদের কার্যক্রম। হকার যে উচ্ছেদ তার কার্যক্রম চলেছে, আর এগুলোকে বাহানা একটা তৈরি করা হয়েছে যেন হকাররা করে খেতে না পারে। গরিব মানুষ, হকারদের পেটে লাথি মারা হয়েছে। এখানে হিন্দু মুসলমান কিছু ব্যাপার নয়। হিন্দু মুসলিম বাংলায় সব সময় সম্প্রীতি থেকেছে, ভালো থেকেছে এবং আগামীতেও এই বাংলায় যদি কোনো দাঙ্গাবাজ বিজেপি দাঙ্গা করাতে আসে এবং এর বিজেপি যদি দাঙ্গা করতে আসে, তো মমতা ব্যানার্জি ওই দেশলাইটা ধরিয়ে দেয়, দাঙ্গা করতে দেয়। উনি দাঙ্গা, বিজেপি যদি দাঙ্গা করতে আসে তো মমতা ব্যানার্জি দেশলাই দিয়ে দাঙ্গাটাকে উৎসাহ দেয়। এখানে কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে একটা শ্রমিকের অধিকারের ব্যাপার আছে। আমরা এই শ্রমিকের অধিকার চাইছি, এদের হকারি লাইসেন্সটা করতে হবে। এদের হকার যেন বসতে পারে, হকারি লাইসেন্স। 10 বছর হকারি লাইসেন্স নেই, ফলুয়ালা কোথায় গেছে? এইখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাম্প্রদায়িক রং করে দেওয়ার চেষ্টা চলছে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার, রাজনৈতিক ফায়দা নেওয়ার। রাজনৈতিক মানে কি? ভোটের ফায়দা নেওয়ার মমতা ব্যানার্জি, আরএসএস এর এজেন্ট মমতা ব্যানার্জি চেষ্টা করছেন। পুলিশ, প্রশ্ন, এটা বড় প্রশ্ন, যে পুলিশ পাশে এরকম ঘটনা হবে? ইজ ইট বিলিভেবল? কোনো বিলিভেবল না। পুলিশ চাইছে গরিব মানুষ, শ্রমিক তাদের অধিকার যেন না পায়, শ্রমিক যেন শেষ করে দেওয়া হয়, শ্রমিককে যেন ধ্বংস করে দেওয়া হয়, এবং বাংলার সম্প্রীতি নষ্ট করবেন না, এই আমি অনুরোধ রাখছি। झमेला मैंने भीड़ जुटने लगा 11:30 बजे से। ये जो है सो आपका जो है सो 2 बजे तक ईटा पत्थर भीड़ जुटते जुटते पूरा पब्लिक भर गया। पुलिस के साथ हाथापाई। हाँ, वहाँ जो तुलसी पेड़ ये सब था उसको उखाड़ के बोल दिया कि ना कुछ करो, लेकिन 6 गो पुलिस है और 500 आप आदमी है, कुछ नहीं कर पाइएगा। ठीक है, इतने में ईटा उटा जब चलने लगा तो हम अपना बंद कर करके सेटर गिरा करके चल
चल गए। इतना छोटा छोटा बच्चा ईंट नोच रहा है, शीशा फोड़ रहा है, ये सब जो ये सब था सब तोड़ फोड़। होटल बगल में है, वहाँ ईटा उटा चलाने लगा, सब सामान बाहर फेंकने उकने लगा। होटल वाला का 2 का चोट आ गया। हाँ, उसके बाद हम चलने लगा ईटा, हम स्कूल अंदर चला। तुलसी गाछ तो ईद के पहले की था वहाँ पर? नहीं, इसके पहले नहीं था। बोल रहे कैसे हो गया? 6-7 तारीख को हाँ। कोई मतलब कि हम भी नहीं देखे, हाँ। सुबह में देखे। आप लोगों का तो अरे तो मैंने कि 5:30-6 बजे बगल में चाय वाला है, वो आते हैं, उनको दूध देते हैं। हाँ, उठने बिस्तर छोड़ने के बाद इंसान को पेशाब लगता है, वहाँ पेशाब करने जाते हैं तो देखे वहाँ पर तुलसी गाछ है, 1-2 पेड़ पौधा है। उस जगह पर एक की नाम हमारा नाम भोला सिंह। भोला सिंह, भोला सिंह। भोला सिंह এখানে এইবার না, আমার देश से बिहार আছে। हाँ, আপনি অনেক দিন ধরে এখানেই আছেন? नहीं 2-3 साल से हैं। 2-3 साल से। आते हैं जाते हैं, आते हैं जाते हैं। আজকে